বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হাউ টু কিপ আওয়ার কিডনি হেলথি, আমাদের কিডনিকে আমরা কিভাবে হেলথি রাখবো, সুস্থ রাখবো, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, তো আজকের টপিকটা হচ্ছে হাউ টু কিপ কিডনিজ হেলথি। কিডনিকে আমরা কিভাবে হেলথি বা ফিট রাখবো, সুস্থ রাখবো। বন্ধুরা, কিডনি মানুষের শরীরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাশীল একটা ইন্টারনাল অর্গান। যে কিডনি কি করে, মানুষের শরীর থেকে টক্সিন বাহির করে, তারপরে ব্লাড থেকে টক্সিন বা দূষিত বস্তু বাহির করে। এছাড়া আরো অন্যান্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ কিডনি করে থাকে। তো সেই কিডনি যদি সুস্থ না থাকে, তো আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো আমরা কিডনিকে কিছু একটা নিয়ম আছে, সেই নিয়ম ফলো করে কি করতে পারবো, আমরা কিডনিকে সুস্থ রাখতে পারবো। এই নিয়মের মধ্যে প্রথম যে নিয়ম, সেটা হচ্ছে কিপ অ্যাক্টিভ অ্যান্ড ফিট আওয়ার বডি। আমরা আমাদের শরীরকে কি করতে হবে, তো ফিট রাখতে হবে। তো কিভাবে ফিট রাখবো, আমরা যদি রেগুলার প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, আধা ঘন্টা 1 ঘন্টা এইভাবে একটা সময় যদি আমরা কি করি, এক্সারসাইজ করে থাকি, বা মর্নিং ওয়াক, সকালে আমরা মর্নিং ওয়াক যদি করে থাকি, তো আমাদের শরীর কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। শরীরের বিভিন্ন অর্গান যদি কি থাকে, সুস্থ থাকে, কিডনিও সুস্থ থাকবে। তো আমরা যদি এইভাবে এক্সারসাইজ করি, তো কি হবে, আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশার নর্মাল থাকবে, সুগার নর্মাল থাকবে, তারপরে হার্ট কার্ডিওভাস্কুলার কাজ করতে পারবে, যার দরুন কিডনি কি থাকবে, সুস্থ থাকবে। নেক্সট কি, কন্ট্রোল ইয়ার ব্লাড সুগার লেভেলস। আমাদেরকে কি করতে হবে, আমাদের ব্লাড সুগারকে কি করতে হবে, নর্মাল রাখতে হবে। আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। তারপরে আমরা যে খাদ্যটা আমাদেরকে খেতে হবে, সেই খাদ্যটার মধ্যে যেন কি হয়, সুগার বেশি না হয়। তো বিভিন্ন ধরনের আমরা খাদ্যবস্তু খেয়ে থাকি। তো আমাদের ব্লাডের মধ্যে সুগার যদি নর্মাল রাখতে হয়, আমরা এমন ধরনের খাদ্য আমাদেরকে খেতে হবে, যে খাদ্য খেলে কি হয় না, ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি পায় না। তো এক্সারসাইজ এবং বিভিন্ন ধরনের খাদ্যবস্তু আমরা খেয়ে কি করতে পারি, এমন ধরনের খাদ্যবস্তু যেটার মধ্যে কি নেই, সুগার, গ্লুকোজের পরিমাণ কম থাকে। তো এই ধরনের খাদ্যবস্তু খেয়ে আমরা ব্লাড সুগার নর্মাল রাখতে পারি। তারপরে মনিটর ব্লাড প্রেশার। আমাদের কি করতে হবে, আমাদের ব্লাড প্রেশার তো নর্মাল অবস্থার মধ্যে রাখতে হবে। তো এই জন্য আমাদেরকে রেগুলার কি করতে হবে, ব্লাড প্রেশার টেস্টিং করাতে হবে। যে জেনারেলি কি হয়, যে যদি ব্লাড প্রেশারের রিডিং 120/80 যদি হয়, তো এই যে রিডিং যেটা, সেটা কিডনির জন্য ভালো। তো এই রিডিং যদি মানুষের থাকে, তো এই ব্লাড প্রেশার কি হয় না, কিডনির উপর তার একটা নেগেটিভ এফেক্ট পড়ে না। যদি এর চেয়ে যদি বেশি হয়, অর্থাৎ হাই প্রেশার হয়, কিডনির উপর একটা প্রেশার পড়ে, কিডনি ঠিকভাবে কাজ করতে পারে না। তো আমাদেরকে ব্লাড প্রেশার কি করতে রাখবে, একটা নর্মাল অবস্থার মধ্যে রাখতে লাগবে। তারপরে মনিটর ওয়েট এন্ড ইট হেলথি। আমাদের ওজন লক্ষ্য রাখতে হবে, আমাদের ওজন যেন কি হয়, বৃদ্ধি না পায়। তো ওজন যদি রেগুলার বৃদ্ধি পায়, তো সেই জিনিসটা কি করে, কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি করে। তো আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের ওজন কি হয়, শরীরের ওজন যাতে রেগুলার যাতে বৃদ্ধি না পায়। এবং তার সঙ্গে আমাদেরকে এমন ধরনের খাদ্য খেতে হবে, যে খাদ্যের মধ্যে কি আছে, সোডিয়াম কম আছে। তো এই ধরনের সোডিয়াম সমৃদ্ধ খাদ্য আমাদেরকে কম খেতে হবে। এই ধরনের খাদ্য, যে খাদ্যের মধ্যে সোডিয়াম বেশি, কিডনির উপর বেশি প্রভাব বিস্তার করে। তারপরে আমাদেরকে যে খাদ্যের মধ্যে কি আছে, ফ্যাট বেশি আছে। তো ফ্যাট বেশি এই ধরনের খাদ্য, যেমন রেড মিট, তারপরে প্রসেসড মিট,
এই ধরনের খাদ্য আমাদেরকে কম খেতে হবে। এই ধরনের খাদ্য বেশি খেলে কি হয়, কিডনির উপর প্রভাব বিস্তার হয়। দ্যাট মিনস কি হয়, ব্লাড প্রেশার বৃদ্ধি হয়, তারপরে সুগার লেভেল, ব্লাডের মধ্যে সুগার লেভেল বৃদ্ধি পায়, যার জন্য কিডনির মধ্যে কি হয়, তার নেগেটিভ ইফেক্ট পড়ে। তারপরে ড্রিঙ্ক প্লেন্টি অফ ফ্লুইড, আমাদেরকে যথেষ্ট পরিমাণ কি করতে হবে, লিকুইড পান করতে হবে। এই লিকুইডটা হতে হবে যেমন সাধারণ জল, জল আমাদেরকে বেশি পান করতে হবে, অন্তত ডেইলি 2 থেকে 3 লিটার জল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 2 থেকে 3 লিটার জল রোজ পান করতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের অন্যান্য আমরা পানীয় পান করতে পারি, কিন্তু সেই লিকুইডের মধ্যে কি থাকলে হবে না, যদি সুগার থাকে তখন হবে না। তো তারপরে যদি অ্যালকোহল হয়, সেই অ্যালকোহল বেশি যদি কোনো ব্যক্তি পান করে তো তারও কিডনির উপর প্রভাব বিস্তার হয়। তো সুগার এডেড বা অ্যালকোহল এই ধরনের লিকুইড বেশি পান করলে কি হয়, মানুষের কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়। তো এই ধরনের লিকুইড না, সাধারণ লিকুইড, তো জল এবং অন্য পানীয় যেটার মধ্যে কি আছে, সুগার কম আছে, এই ধরনের পানীয় বেশি করে পান করতে হবে। তারপরে কোয়েট স্মোকিং, তো একজন ব্যক্তি যদি স্মোক করে থাকে রেগুলার, এই স্মোকের কারণে কি হয়, তার কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়। তার কারণ স্মোক যারা করে তো তাদের ব্লাডের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের কেমিক্যালস কি হয়, অ্যাড হয়, যার দরুন কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়। তো যারা ধূমপান করে কি হয়, তাদের সেই ধূমপানের মাধ্যমে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের নিকোটিন আর অন্যান্য কেমিক্যালস ব্লাডের সঙ্গে অ্যাড হয়, যার দরুন কিডনির মধ্যে সমস্যার সৃষ্টি হয়। তারপরে হ্যাভ ইউর কিডনি ফাংশন টেস্টেড, মাঝে মধ্যে কি করাতে হবে, কিডনি ঠিকমতো কাজ করছে কিনা এই জিনিসটা টেস্টিং করাতে হবে। তো কিডনি টেস্টিং কিভাবে করা যায়, ব্লাড টেস্টের মাধ্যমে করা যায়, ইউরিন টেস্টের মাধ্যমে করা যায়। তো এইভাবে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এর মাধ্যমে কি করতে হবে, আমাদের কিডনির অবস্থা জানতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি ভালো লাগছে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।